বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিনে এক আল্লাহর গোলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছে, হিসাব শুরু হয়েছে। হিসাব করতে করতে দেখা যায় আল্লাহর গোলামের একটা মাত্র নেকির দরকার। কয়টা নেকি? একটা নেকির দরকার। এক নেকি হলে সে জান্নাতে চলে যাবে। গুনাহ আর সওয়াব সমান সমান হয়ে গেছে। একটা নেকি হলে জান্নাতে চলে যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা নেকি তো একটা লাগে, কোথায় পাই? আল্লাহ বলবেন, গোলাম রে, দেখ না কিয়ামতের মাঠে তোর ছেলেকে পাসনি, তোর মেয়েকে, তোর মার বাবা, তোর সন্তানকে, তোর স্ত্রীকে, আত্মীয় স্বজনকে দেখা যায় কিনা? তাদের কাছে গিয়ে বল তোকে একটা নেকি দিয়ে যেন সহযোগিতা করে। আল্লাহর গোলাম কিয়ামতের মাঠে দৌড়ায় একটা নেকির জন্য। আল্লাহর গোলাম যখন দৌড়ায়, হঠাৎ করে তাকায়া দেখে তার সন্তান তার সামন দিয়ে চলে যায়। ডাক দিয়ে বলে, বাবারে, জীবনে তোর জন্য কষ্ট করতে গিয়ে 40 বছর প্রবাসে কাটাইয়া দিলাম। তোমাদের জন্য গাড়ি করেছি, বাড়ি করেছি, তোমাদের জন্য জিন্দেগির সব বিসর্জন করে সম্পদ রেখে আসলাম। আজ কিয়ামতের দিনে মাত্র একটা নেকির জন্য বাবা আটকা পড়ে গেছি। তুমি আমার কাছে জীবনে যা চাইছো তাই দিলাম রে বাবা। যখন যত টাকা চাইছো তোমার মন মতো আমি দিয়েছি। তোমাকে ভালো রাখবার চেষ্টা করেছি বাবা। আজকে আমি একটা নেকির জন্য আটকা পড়েছি, আমাকে সহযোগিতা করো। সন্তান ডাক দিয়া বলবে, যুবককে, কে তুমি বলছো তুমি আমার বাবা? না না, তোমার চেহারা আমার বাবার মতো না। এই কথা বলে সন্তান বাবাকে অস্বীকার করবে। সন্তান বাবাকে যখন অস্বীকার করবে, ওই বাবা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, এই সন্তানগুলোর জন্য লাইফটাকে কাটাইয়া দিলাম, আজকে আমাকে চিনে না। হঠাৎ করে ওই যুবক দেখবে তার মা দৌড়াইয়া চলে যায়। মাকে ডাক দিয়া বলবে, আম্মা জান, 10 মাস 10 দিন পেটে আমাকে রাখছো, 2-2.5 বছর বুকের দুধ পান করাইয়া আমাকে মানুষ করছো রে মা। একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও, একটা নেকি দাও। মহিলা ডাক দিয়া বলছে, কে যুবক তুমি আমাকে মা বলছো? দুনিয়ায় আমি কাউকে বিয়েই করলাম না, তুমি ছেলে আসলা কোত্থেকে? মা তোমাকে অস্বীকার করে বসবে। তুমি তোমার বাবাকে দেখবা, বাবাও তোমাকে অস্বীকার করবে। হঠাৎ করে দেখবা তোমার সুন্দর স্ত্রী সামন দিয়ে চলে যায়। ডাক দিয়া বলবো, স্ত্রী, তুমি না এমন ছিলা? আমার শরীরে রাত্রবেলা একটা বসা কেউ বসতে দিত না। লাইফে কত স্যাক্রিফাইস করেছ, আমিও গোটা জিন্দেগি তোমার জন্য কষ্ট করেছি। একটা নেকির জন্য আটকা পড়েছি, আমাকে সহযোগিতা করো। স্ত্রী বলবে, যুবক কি বললাম? আমি জীবনে কোন ছেলেকে বিয়ে করি নাই, স্বামী আসলা কোত্থেকে? ভাইরে, বাংলা কথা বলি না, শুনো। বন্ধুর কাছে যাইবা, বন্ধু বলবে, বন্ধুরে, তোরে আমি চিনি না। নেতার কাছে যাইবা, কেউ চিনে না। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ তোমাকে চিনবে না। শোনো শোনো, কেউ যখন তোমাকে পাত্তা দেয় না, আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে গোটা কিয়ামতের মাঠ দৌড়ায়। কেউ একটা নেকি দিয়ে সাহায্য করলো না।
এমন সময় যুবক চোখের পানি ছেড়ে যখন চলে যায়, কিছু দূর যাওয়ার পরে দেখে তার মতো আরেকটা যুবক মাটিতে বৈশা কিয়ামতের মাঠে বৈশা বৈশা কাঁদতেছে। জিজ্ঞেস করে, রে ভাই, তুই এই মাটিতে জমিনে বৈশা কান্না করিস, কি হয়েছে? যে বসে আছে জবাব দিতে চায় না, কিন্তু যে একটা নেকির জন্য দৌড়ায় তাকে জিজ্ঞেস করে, তুই কেন দৌড়াস? ভাইরে, আমি একটা নেকির জন্য দৌড়াই। একটা নেকি হলে জান্নাতে যাব, কিন্তু আমি আজকে কেউ আমাকে নেকি দেয় না। তুমি কেন এখানে বৈশা কান্না করো, আমাকে বলো। যুবক বলতেছে, ভাই, তুই একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছিস, আর কিয়ামতের মাঠে আমি আইসা দেখি আমার আছেই মাত্র নেকি একটা। আমি এই জন্য এখানে বৈশা কান্না করি। স্ত্রী রেখে আসলাম, সন্তানদেরকে রেখে আসলাম, কিয়ামতের মাঠে আইসা দেখি খালি হাত, আছে মাত্র একটা নেকি। পুরা বুকগুটা কাগজে শুধু গুনার গুনা, এক নেকি নিয়ে এখানে বৈশা আছি। জানিস রে ভাই, একটা বার বস, তোর সঙ্গে আমি আমার দুঃখের কথাটা বলে ফেলি। এই কথা বলে যুবক বলছে, বাইরে মাত্র একটা নেকি আছে আমার। যেই সন্তান স্ত্রীর জন্য সম্পদ রেখে আসলাম, তাদের কাছে গিয়ে বললাম, আমাকে সাহায্য কর। ওরা বলে, আমাকে চিনে না, জানে না, আমাকে কাছেই জায়গা দিল না। মনের ব্যথায় এখানে বৈশা বৈশা কান্না করি। এমন সময়ে যুবক বলতেছে, ভাই, তোর নেকি আছে একটা, আর আমি বিপদে আছি একটার জন্য। যা, তোর জন্য দোয়া করবো, আল্লাহ যেন তোকে বাঁচায়া দেয়। ওই যুবক ডাক দিয়া বলছে, বাইরে এক নেকি দিয়া যেহেতু আমার জান্নাতে যাওয়ার সুযোগ নাই, আমার তো গুনার গুনাহ শুধু একটা মাত্র নেকি, আর তুই একটা নেকির জন্য আটকা পড়ে গেছিস ভাই। তাহলে আমি যখন জাহান্নামে চলে গেলাম, আমার একটা নেকি তোকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মাত্র একটা নেকি আছে, তোকে দিয়া দিলাম ভাই, তুই জান্নাতে যা। আমার মনের ব্যথা ভিতরে রেখে দিলাম। আজকের দিনে কেউ আমাকে সহযোগিতা করলো না। আল্লাহর গোলাম একটা নেকি নিয়া আল্লাহর সামনে হাজির হয়ে বলছে, আল্লাহ তাআলা, তুমি তো আমাকে বলছিলে একটা নেকি হলে জান্নাতে যাবো, এই যে নিয়ে আসছি। আল্লাহ ডাক দিয়া বললেন, গোলাম, এক নেকি তুমি কোথায় পেয়েছো? তোমার বাবা দিছে? আল্লাহ, না না, বাবা তো পরিচয় দেয় নাই। তাহলে তোমার মা দিয়ে। একটা যুবক পড়ে আছে, তার নাকি গুনার গুনাহ। ওই যুবক আমাকে তার একটা নেকি দিয়ে ফেলেছে, ওই নেকিটা নিয়ে আসছি। আল্লাহ বলছেন, গোলাম রে যা, যেই গোলাম তোকে আজকের দিনে কিয়ামতের দিনে একটা নেকি দিয়ে সাহায্য করেছে, ওকে আমার কাছে নিয়ে আয়। আল্লাহর গোলাম দৌড়ায়া ওই গুনাহগারের কাছে গিয়ে বলছে, বাইরে আল্লাহ তোকে ডাকছে, আমার সাথে চল। এবার যুবক কান্দে আর বলে, ভাইরে, এমনি গুনার জ্বালায় বাঁচি না, আল্লাহর কাছে গিয়েছিলাম, আমাকে তাড়াইয়া দিয়ে বলছে তোর নেকি নাই। একটা মাত্র ছিল, ওটাও তোমাকে দিয়ে ফেলেছি, এখন তো কিছুই নাই। তাহলে এবার গেলে সরাসরি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ বললেন, যুবক, তুমি একটা নেকি তাকে দিলা কেন? আয় আল্লাহ, তাকেও যেমন তার পরিবার প্রশ্রয় আশ্রয় দিল না, একটু সহযোগিতা করলো না, আমাকেও আমার পরিবার একটু সহযোগিতা করে নাই। চিন্তা করলাম একটা মাত্র নেকি তাকে দিয়া দেই।
একটা মাত্র নেকি ছিল, তাকে দিয়ে ফেলেছি। অমনিব সে তো জান্নাতি, আমি তো জাহান্নামী, আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলছেন, গোলাম শোন, তুই কিয়ামতের মাঠে এসে আমার সামনে দাতা সাজতে চাও, এক নেকি দান করে তুমি দাতা সাজতে চাও। গোলাম রে, আমার মতো দাতা পৃথিবীতে কেউ নাই। আমি যা দিয়েছি কোনদিন তো হিসাব চাইলাম না, আজ একটা নেকি দিয়া তুমি দাতা সাজতে চাইছো। গোলাম শোন, তুমি এই কিয়ামতের মাঠে একটা নেকি দিয়া একজন জাহান্নামীকে জান্নাতি বানায়া দিয়ে দাতা সাজতে চাও। আমি আল্লাহর চাইতে বড় দাতা হতে পারবা না। এই জন্য এই মুহূর্তে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম। তোমার জীবনের সবগুলা গুনাহকে মাফ করে আমি আল্লাহ ওই যুবকের সঙ্গে তোমাকেও জান্নাতি বানাইয়া দিলাম। তার নাম আল্লাহ। যুবক এবার জান্নাতে যায়। আল্লাহ বলছেন যা, জান্নাতের গেটে চলে গেছে। আল্লাহ বলছেন দাঁড়া। যুবক দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহ আমার এমনি একটা নেকি নাই, সব গুনাহ তোমার দয়ায় দিলা, কইলা যা। মানে আইলাম তো জান্নাতের গেটে, কো দাঁড়াও। সব মানুষের দৌড়ে যাইতেছে, আমার দাঁড় করাইলা কেন? দাঁড়া, নেকি নাই আবার জান্নাতে যায়। আল্লাহ তুমি না আমারে বলছো যাওয়ার জন্য, কো দাঁড়া। দাঁড়াইছে। আল্লাহ এখন কই যাব? পিছন দিকে তাকা। গোলাম পিছন দিকে তাকায়, তাকায় দেখে কোটি 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 মানুষ দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ এরা কান্দে কেন? তারা সবগুলা মুমিন গুনাহগার, ঈমান ছিল কিন্তু গুনাহ করেছে, জন্য জাহান্নামে যাচ্ছে। তো আল্লাহ তুমি কি আমারে ভয় দেখাইতেছো যে এতগুলো লোকরে জাহান্নামে দিতেছো আর আমার গেইটে আইনা দাঁড় করায় দিতেছো না? আল্লাহ বলছেন গোলাম জানিস না, তুই একটা নেকি দিয়া যে ইনসাফ করলে, তুই আমার দিলে যেই আগুন ধরাইয়া দিলে, যে তপ জাগায় দিলে, গোলাম তোকে ভালোবেসে ফেলেছি। তোকে পিছন দিকে তাকাইতে বলছি জাহান্নামে দেওয়ার জন্য না। পিছন দিকে তাকা আর তোর ডাইন হাতের শাহাদত আঙ্গুলি এই পিছনের কোটি কোটি মানুষের দিকে এইভাবে দে। তোর আঙ্গুলের ইশারা যে মানুষের উপরে গিয়ে পড়বে, এই মানুষটাকে তোর ছিলে জান্নাত দিয়ে দিলাম। জান্নাত তোকে শুধু দিলাম না, এই কোটি কোটি জাহান্নামীকে তোর ছিলে জান্নাত। সুবহানাল্লাহ, জোরে পড়েন জোরে। আল্লাহকে চিনেন? চিনলেন না। যুবক তোমাকে সে আল্লাহর কথাই বলতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি সংক্ষেপ করে দেব? 12টার উপরে হয়ে গেছে। সারা রাত্রে না, আমি তো আর কোথায় নামাজ, সামনে ফজরের নামাজ। কষ্ট হচ্ছে আমি বুঝতেছি, কষ্ট হচ্ছে না? একটু হাত উঠায় দেখান কার কার কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কষ্ট হইতেছে? হাত যে উঠাইলেন, কষ্ট হয় না? কষ্ট হচ্ছে না? এখন আল্লাহরে চিনছো? এখনো চিনো নাই? চিনছো? চিনছো? আরে না, চিনো নাই। সামনে যায়, আরে আল্লাহর যদি পরিচয় আজকে দেই, একবার একটা আলোচনা দেখবো আমার 5 ঘন্টার ইন্টারনেটে আছে, 5 ঘন্টা শুধু আল্লাহকে, তার পরিচয়। এটা আমি বিদেশেও করেছি, শুনলে তো হার্ট ফেল করবা, হার্ট ফেল। আল্লাহ কে আর তুমি কে? তুমি তো ছিল তোমার বাবার পিঠে বিদগুটে নাপাক 1 ফুটা পানি। তুমি কে? তুমি নাকি চৌধুরী না? তুমি নাকি খান? আরে শোনো, চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না। খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন তোমার বানানো বাড়ি থাকবে, থাকবা না তুমি। ঠিক কিনা বলো? কে ধোঁকা দিয়েছে দুনিয়ায় তোমাকে? দুনিয়ায়। যুবক আমি বলছি, আমি আমার বয়স তো বুঝো কতটুকুন, আমি দাড়ি কাইটা ফর্ম শেপ কইরা তোমাদের সঙ্গে বাইরে হইলে মনে হয় এসএসসি পরীক্ষা দিতে যাইতেছি। ঠিক না? আল্লাহ আমাকে দেশ বিদেশ ঘোরাইছে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যুবক তোমরা জানো না, আসো না একটু, দাঁড়াই না নামাজে, যাই না তাহাজ্জুদে, দেখো না আল্লাহ কেমন। তুমি তাহাজ্জুদে পড়ে যাইবা, আল্লাহর সাহায্যে থাকবে না, তোমার কাছে চলে আসবো আর বলবো গোলাম চোখের পানি ছাড়িস না, তোর চোখের পানির দাম বেশি।
বেশি, চুকের পানি ছাড়িস না, ক কি চাস, আমি তো তোর সামনে হাজির করে দেবো। সুবহানাল্লাহ। শোনো তাইলে আল্লাহকে নাম শুনছো? হযরতে বেলালের নাম শুনছো? শুধু তো বেলালের জিন্দেগি শুনলা, বেলাল কেমনে পাথর বুকে চাপা দিছে, কেমনে আজান দিছে, এগুলাই তো শুনলা, সব তো ঘটনা শুনলা, বাস্তবতা বেলালের জানো না। আরে বেলাল তো প্রেম করেছিল আল্লাহর সাথে। কেমন প্রেম জানো? জানোই না তো। বেলাল আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, কই জান নাই? জান নাই? নবীজি জান্নাতুল ফিরদাউসে গেছেন, জান্নাতুল ফিরদাউসে গিয়া শুনেন কে হাঁটতেছে জান্নাতের ভিতরে, হাঁটে। আর সুবহানাল্লাহটা কোন না? আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি জিবরাইল রে বললেন, জিবরাইল কি ব্যাপার, তুমি না বললা আল্লাহ আমার একা আনছে জান্নাতে, হাঁটে কে? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু ট্রাই করেন, কান পেতে শুনেন কে হাঁটে। নবীজি কান লাগায় শুনেন, ও তো জুতা খড়ক কাঠের জুতার আওয়াজ শোনা যায়, আর কাঠের জুতা তো আমার বেলাল পরে, তাহলে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। জিবরাইল কেমনে আইলো? আমি জানি না, আপনি জানেন, আর আপনার বন্ধু আল্লাহ জানে। এবার বেলাল বলে, বেলাল দুনিয়ায়, বেলাল বলে বন্ধু শুনো, তুমি আমার সঙ্গে প্রেম করো না? ও বন্ধু আল্লাহ, তুমি না তোমার বন্ধুরে তোমার বাড়িতে দাওয়াত করে নিয়ে গেছো, কাউরে জানাইতে দাও নাই, উম্মে হানির ঘর থেকে রাত্রেবেলা নিয়ে গেছো, উম্মে হানিও জানে না, আলীর পাশে ছিল, আলীও জানে না তার কাছ থেকে নবী কোথায় গেলেন, আবু বকরও জানে না, ওমরও জানে না, উসমানও জানে না, কেউ জানে না নবী কোথায়। এরপরে মা ফাতেমাও জানে না, কেউ জানে না নবী কোথায়। সবার চুকে ফাঁকি দিয়া নবীরে আরশে আজিমে নিছো, আমি বেলাল রে ফাঁকি দিতে পারবো না। নবী যখন জান্নাতে, আমি বেলালও সাথে, আমাকে ফাঁকি দেওয়া যাবে না। আমি গিয়েছি, আমি গিয়েছি, আমি তো নবীজির সামনে হাঁটাহাঁটিতে লিপ্ত। আল্লাহ বলছেন, বেলাল তোকে পারলাম না, তুই এমন পাগলা বন্ধু, তোকে ছাড়া থাকাও যায় না। জানেন আল্লাহ এখন পাগল হয়ে গেছেন বেলালের ব্যাপারে। আল্লাহ কি বলছেন শোনেন। আল্লাহ রাসূলকে জানায় দিলেন, লম্বা ঘটনা সংক্ষেপ। একবার আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন, নবীজির ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। হযরতে বেলাল কয়, আল্লাহ এটা তোমার বন্ধুত্ব না? আমার সঙ্গে না কে বন্ধুত্ব করছো? তোমার নবীর জন্য এত কষ্ট করলাম, জিহ্বাটা পোড়াইলাম, কপালটা খাইলো, বুকের উপরে পাথর চাপা দিলাম, আর তোমার বন্ধু করছে কি দেখছো? শুয়ে আছে রওজা শরীফে, ডাইন সাইডে নিচে তার এক বন্ধু, বাম সাইডে নিচে তার আরেক বন্ধু। যা আমি আর মক্কা মদিনায় থাকলাম না, চলে গেছেন সিরিয়ায়, চলে গেছেন দামেস্কে, বেলাল আর থাকবে না মদিনায়। দেখছো আমারে ঠকাইছে সবাই। নবীজি শুয়ে আছে, এক পাশে বন্ধু আবু বকর, আরেক পাশে বন্ধু ওমর, আমি গেলাম সিরিয়ায়। আল্লাহ বলে, বেলাল যা সিরিয়ায় যা, কিন্তু কিয়ামতের দিন শোন বেলাল, তুই তো সিরিয়ায় মরছস, আমি আল্লাহ কিয়ামতের দিনে নবীজিকে রওজা থেকে উঠাবো, ডান পার্শ্ব থেকে উঠাবো আবু বকর, বাম পার্শ্ব থেকে উঠবে ওমর, আর তুমি বেলাল উঠবা নবীজির পায়ের নিচ থেকে। তুমি আর পারবা না বেলাল, বন্ধুত্ব করে ফেলেছো না, আমাকে কষ্ট দিও না, তোমাকে এখান থেকে উঠাবো। তার নাম বেলাল। হযরতে বেলাল কিয়ামতের দিন উঠবেন, কোনো বেটার ক্ষমতা নাই। হযরতে আদম সফিউল্লাহ আরশে আজিমের পিলারে ধরে বলবেন, রব্বি নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ আরশে আজিমের পিলারে ধরে বলবেন, রব্বি নফসি। মুসা কালিমুল্লাহ সিজদায় পড়ে শুধু কাঁদবেন আর বলবেন, আল্লাহুম্মা লা আসআলুকা উম্মতি, তোমার কাছে উম্মত চাই না, ওয়ালা আবি, বাবা না, ওয়ালা উম্মি, মাও না, আল্লাহ আজকের দিনে আমাকে বাঁচাও। আল্লাহর রাসূল তো উঠবেন, বেলাল পায়ের নিচ থেকে উঠবে, নবীজি বলবেন, বেলাল কিয়ামতের মাঠ তো গরম, একটু আজান দেও, আজান, আজান। আর কিয়ামতের মাঠে নবীজি বলবেন, আজান দাও, নবীজি উঠবেন, উঠে দেখবেন কই গেল বেলাল, তো দেখা যায় না, গেল কই? নবীজি উঠে বলবেন, বেলাল কই, তোমাকে দেখতেছি না। রাসূলের পাক কিয়ামতের মাঠে উঠবেন, ওইটা দেখবেন সামন দিয়ে লাল একটা ঘোড়া যাইতেছে। নবীজি তাকায় দেখে, আর লাল ঘোড়ার পিঠে তো বেলাল বইসা আছে। বেলাল চিল্লা না, না সম্পর্ক করো মহান রবের সাথে। কি সম্পর্ক? এতক্ষণ বললাম হাদিসের কথা, ইতিহাস থেকে বলি, আবার বলছি কোরআনের না, হাদিসের না, ইতিহাস। তোমরা তো সবাই শুনছো রাবিয়া বসরির কথা, অনেক ঘটনা শুনছো। আমি বলছি রাবিয়ার ঘটনা বলছি না। রাবিয়াও ইন্তেকাল করলেন, কবরে শোয়া দেয়া হলো। ফেরেশতারা এসে প্রশ্ন করে, রাবিয়া বলো, মার রাব্বুকা, তোমার রবকে। রাবিয়া কয়, তোমাদের বাড়ি কই? সুবহানাল্লাহ বললেন না? তোমাদের বাড়ি কই? করে
ফেরেশতা, আল্লাহর কাছ থেকে আসছি তোমাকে প্রশ্ন করার জন্য। রাবিয়া কয় কতটুকু দূর থেকে আসছো? কয় কমপক্ষে 4-5 লক্ষ কিলোমিটার দূর থেকে তোমার কাছে আইসা জিগাইলাম তুমি কে, তোমার রব কে? রাবিয়া কয় তোমরা বুঝলে না, 400-500 লক্ষ কিলোমিটার দূর থেকে আইসা তোমরা তোমাদের রবের নাম ভুলে যাও নাই। আমি রাবিয়া জমিন থেকে মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা তোমরা কেমনে বুঝলে এই আল্লাহর নাম আমি ভুলে গেছি? সুবহানাল্লাহ বলো না, বলো না। কেমনে বললে ভুলে গেছি? না রে ভুলে যাই নাই। আল্লাহ বলছেন ও ফেরেশতা, রাবিয়ারে প্রশ্ন করিস না, সারা জিন্দেগি আমার জন্য কাটাইছে, আর আজকে প্রশ্ন করে ডিস্টার্ব করবা না, দরকার নাই প্রশ্ন করার। দে তার জান্নাতের, তার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগাইয়া সব কইরা দিলাম আমি আল্লাহ। আজকের থেকে রাবিয়ার কবর কবর না, জান্নাতের টুকরা। চিনলা না সে আল্লাহকে, আল্লাহকে চিনলা না বন্ধু। শোনো তাইলে আল্লাহকে শোনো। আর একটু সামনের দিকে যাই, কিন্তু রাত্র 12:30। আর বাজক করলে হইতো না, ফজরের নামাজ লাগবে তো। ফজরে পড়ে যাইবেন না? কত খুশি, এখানে ফজর পড়ে যাইব না, দরকার নাই। শুনেন, কাটা কাটা কয়েকটা কথা বলছি, যুবক তোমাকে আরেকটু মোটিভেট করে শেষ করে দেব। শোনো তাহলে, এতক্ষণ বলছি তোমার আল্লাহ কে, বুঝতে পেরেছো? কারণ আল্লাহ বলছেন, এতক্ষণ কেন আল্লাহর পরিচয় দিলাম? আমি যে আয়াত পড়েছি এর প্রথম শব্দ আল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, এই ইমানদার বন্ধু বানা আমারে, আমি আল্লাহর বন্ধু বানা। কি হবে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাকে অন্ধকার থেকে নিজের হাতে আলোর দিকে নিয়ে যাব। এই জন্য আল্লাহর পরিচয় দিলাম। আল্লাহর পরিচয় শোনো, এতক্ষণ বলছি আল্লাহর কথা, আর সামনের দিকে যেতে চাই না আল্লাহর নাম নিয়ে। আরেকবার বলি, তোমার আল্লাহকে জানো? আল্লাহ বলছেন গোলাম তোকে 100 বছরের হায়াত দিলাম, 99 বছর 11 মাস 29 দিন আমার নাফরমানি করছস, আমার নাম মুখে নেস নাই, আমার নাকি তোর ভাল লাগে না, না আমাকে তোর পছন্দ না। কিন্তু গোলাম শোন, মাত্র 24টা ঘন্টা বাকি আছে, কিছুক্ষণ পরে আজরাইল আসবে, এর ভিতরেও যদি তোর জবানে একবার আমাকে একবার ডাক দিয়া বলিস আল্লাহ, একবার ডাক দিবে, আমি কসম আমার জাতের সব গুনাহ মাফ, মাফ, সব মাফ। ডাক দে একবার আমাকে। জানেন আল্লাহরে ডাকেন না ঠিক মতো। শোনো তোমার রসুলকে, রসুল বলেছেন বন্ধু তোমরা আমাকেও চিনলা না, তোদের জন্য না আমি তায়েফে মাইর খাইছি, তোদের জন্য না আমি ওহুদের ময়দানে দাঁত ভাঙছি, মাথায় কড়া ঢুকাইছি, তোমাদের জন্য না এত কষ্ট করছি, তোমরা আমাকে ভুলে যাও না। আরে তোমরা জানো না, আরে জানো না তোমার নবী তোমাকে কবরে গিয়েও ভুলে যায় নাই। হযরত আলীর রওয়ায়াত তাবরানী শরীফ থেকে বলছি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন দয়ার নবী যেদিন ইন্তেকাল করলেন সবাই তো রাসূলকে কবরে শোয়া দিল, আমি আলী চিন্তা করলাম আমার কলিজা মানে না, নবীর সঙ্গে কত রাত্রে বিছানায় কাটায়া দিলাম, আজকে নবীর কবরে শোয়া দিছি, আমি আলী জীবনে নবীজির কপালে চুম্বন দিতে পারবো না, আমি আলীর সহ্য হয় না। আলী চাপ দিয়ে কবরে ঢুকে গেছে, মুখ থেকে কাপড় সরাইয়া দিছে, মনে মনে ইচ্ছা নবীজির কপালে একটা চুম্বন দিবে, তাকায়া দেখে নবীজির কবরের ভিতরে ঠোঁট মোবারক নড়ে। সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আলী আশ্চর্য, কি ব্যাপার, ঠোঁট নড়ে কেন নবীজির? হযরত আলী দৌড়াইয়া কবরে ঢুকে নিজের কানটা রাসূলের ঠোঁটের কাছে নিয়েছে, কসম আল্লাহর জাতে পাকের। আলী বলেন আমার কানে শুনি নবীজি রওজায় শুয়ে বলতেছেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ আমি মাটির নিচে, মাটির উপরে আমার উম্মতের কি হবে আমি জানি না, আল্লাহ বলছে তোর উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। নবীরে চিনলেন না। সেই নবীজি মেরাজে গেলেন, জানেন সেই নবীকে? মেরাজে গিয়ে আরশে আজিমে গেছেন। মেরাজের ঘটনা তো বলতেছি না, আরশে আজিমে বুঝাচ্ছি, তোমার নবীজি তোমাকে ভুলে যায় নাই। আরশে আজিমে গেলেন তো ফাক্কা বাক্কা সাইনি আও আদেনা, দুইটা আঙ্গুল বাঁকা করলে, ধনুক বাঁকা করলে যত কাছে আসে, নবী আর আল্লাহ মুখামুখি সামনাসামনি হইয়া পর্দা ছাড়া কথা বলতেছেন। কথা কথা বলতেছেন তো নবীজি বলছেন, আল্লাহ বলছেন বন্ধু হাসো কেন বুঝলাম না, ঘুম থেকে উঠে আনলাম কাঁদলা, তোমার নাকি মা নাই, তোমার নাকি বাবা নাই, তোমার ভাই নাই, তোমার বোন নাই, তোমার ছেলে নাই, তোমার দাদাও নাই, তোমার চাচাও নাই,
খাদিজা তোমার বউ ছিল, ও মইরা গেছে, এখন এতক্ষণ কাঁদলা, হাসো কেন কও? আল্লাহ রাসূল আল্লাহরে বলে, আল্লাহ আমি হাসবো না কি করব? তুমি আমাকে এত ভালোবাসো তো আমি জানতাম না। তোমার আরশে আজিমে আয়েশা দেখি পিলারের যত জায়গায় তোমার নাম, তত জায়গায় আমার নাম। ডিজাইন করেছো না, ডেকোরেশন করেছো আমার নাম দিয়া। আল্লাহ বলে, বন্ধু তুই জানিস না, শুধু আরশে আজিমটা না, তুই জান্নাতে যা, তুই যেখানে যাইবা যাও, সিদরাতুল মুনতাহা যেখানে যাইবা ওখানে দেখবা যত জায়গায় আমার নাম, তত জায়গায় তোমার নাম। তো আমার নবী আল্লাহ বলছেন, বন্ধু যাক যাই করো করো, আসছো তো না? আসছি, কিন্তু কি নিয়ে আইছো? কিছু গিফট আনছো, উপহার আনছো? রাসূল তো বলতেছেন, আল্লাহ আমি কেমনে কি নিয়ে আইমু, এমনি তো আইলাম। আল্লাহ বলেন, কিছু আনলে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেছেন না, হঠাৎ মনে পড়ছে, আল্লাহ খালি হাতে আসি নাই তো, কিছু নিয়ে আসছি। আল্লাহ বলছেন, কি নিয়ে আইছো? আমার নবী ডাক দিয়া বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার নবী ডেকে বলেন, আল্লাহ তাআলা খালি হাতে তোমার বাড়িতে আমি আসি নাই, আসার সময় দুনিয়ার জমিনের যত পবিত্রতা আছে সকল পবিত্রতা সালাত তোমাকে হাদিয়া করে দিলাম। আল্লাহ রাসূল গিফট করছেন। আল্লাহ খুশি হইয়া আমার নবীরে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। বন্ধু এত কিছু নিয়ে আইছো, তোমাকে সালাম সালাম সালাম। নবীজিরে সরাসরি কে সালাম দিচ্ছেন? সালাম। নবীজি সালামের জবাব দেওয়া লাগবে না? সালামের জবাব দিব। আল্লাহ তাকায় দেখে নবীজি এভাবে বসে আছে, চেহারা নিচের দিকে দিয়ে চেহারা কালো করে ফেলাইছে, কথাবার্তা বলতেছে না। আল্লাহ বলতেন, বন্ধু কি ব্যাপার? সালাম দিলাম জবাবও দেও না, চেহারা কালো কেন? আল্লাহ তোমার বাড়িতে আমি আসলাম, তুমি আমাকে সালাম দিলা, একটা বার আমার গুনাহগার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না। আমি কেমনে তোমার সালামের জবাব দেই? তুমি আমার উম্মতের কথা জিজ্ঞাসা করলা না, তুমি আমার একা একা সালাম দেও না, আমার উম্মতের সালাম দিবা না। আল্লাহ বলছেন, বন্ধু আমি লজ্জিত, তুমি যে উম্মতের এত ভালোবাসো জানি না, যাও আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত একবার কিয়ামত পর্যন্ত তোমার যত উম্মত আসবে সবাইকে সালাম। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আসতে বললেন। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে নবীজি বলছেন, আল্লাহ সালাম দিছো আমার উম্মতরে না? কয় দিলাম তো। কয় তুমি আমারে কেমনে দিছো? কয় সরাসরি দিছি, সামনাসামনি। কয় আমার উম্মত এখন বেতালে বসে আছে, বেতাল ওয়াজ শুনতেছে, তুমি তাদেরকে সালাম দিছো না? তুমি আমারে সরাসরি দিছো আর আমার উম্মতরে ঠকাইতেছো। সুবহানাল্লাহ বলো না। সরাসরি সালাম দিলা না, আমার একা একা দিলা। কয় একা কি? কিয়ামত পর্যন্ত সবাইরে সালাম দিছি। কয় মানি না, আমার সরাসরি দিছো, আমার উম্মতরে দেওয়া লাগবে। দেখতেছেন কেমন নবী পাইছো? আল্লাহ বলি, কেন বাড়ি বাড়ি গিয়ে সালাম দিব? বাড়ি বাড়ি গিয়ে মানুষের সালামের জবাব দিব, সালাম দিব? নবীজি বলে, আমি জানি না কেমনে দিবেন, কিন্তু দেওয়া লাগবে। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, বন্ধুরে তো উম্মতের ভালোবাসা তোমার ভিতরে আমি জানি না, তাহলে আমি আল্লাহ কথা দিলাম রে বন্ধু, শোনো, কিয়ামতের দিনে হিসাব নিকাশের পরে তোমার উম্মতেরা যখন জান্নাতে চলে যাবে, ওই সময় আমি আল্লাহ দারুস সালাম নামক জান্নাতের ভিতরে একটা প্রোগ্রাম করব। ওই প্রোগ্রামে তোমার সকল জান্নাতি উম্মতদেরকে দাওয়াত করব। ওই সময় তোমার উম্মতেরা ওই চেয়ার, জান্নাতি চেয়ারে বসে থাকবে, হীরা জবরজত ইয়াকুত পাথর দিয়ে তৈরি করা এক একটা চেয়ার, জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা, ডিজাইন করা, ডেকোরেশন করা। ওই চেয়ারে তোমার উম্মতেরা বসে থাকবে আর আমি আল্লাহ থাকবো দাঁড়ানো। আমি আল্লাহ দাঁড়ায়া দাঁড়ায়া জান্নাতের পর্দা সরাইয়া তোমার উম্মতকে বসা অবস্থায় আমি আল্লাহ সরাসরি সালাম দিব। কোন সুবহানাল্লাহ। বুঝি তো বুঝি, জান্নাতে সালাম দিব আমার উম্মতরা সরাসরি না। আমার কয়া দিছো, প্রমাণ কি? সুবহানাল্লাহ বলবেন না? প্রমাণ কি? প্রমাণ লাগবে। আল্লাহ বলছেন, আমি কি মিথ্যা বলতেছি?
আমি বলছি সালাম দিব, তাহলে আবার তুমি প্রমাণ কর। আমার আর নবী কয় আল্লাহ, ইব্রাহিম কইছে না, ইব্রাহিম নবীরে তুমি বলছো না? ইব্রাহিম বলছে আল্লাহ তুমি তো মরা মানুষরে জিন্দা করতে পারো। হ্যাঁ পারি তো, কিন্তু ইব্রাহিম কি বলছিল? ইব্রাহিম বলছে তুমি কেমনে পারো আমারে কও। ইব্রাহিমের জবাবে তুমি কি বলছিলা? ইব্রাহিম বলছিল ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মনে শান্তি পাচ্ছি না, এই জন্য তোমার এই জায়গায় আমিও কই উম্মত রে যে দিবা একটু প্রমাণ দেও না। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বন্ধুরে কোরআনের আয়াত নাজিল করে দিলাম, কিয়ামতের দিনে তোমার উম্মতের সঙ্গে আমার যখন দেখা হবে, আমি আল্লাহ সর্বপ্রথম তোমার উম্মতগুলোকে সরাসরি সালাম দিব। কোন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছো না, সালাম আদায় করে ছাড়ছে। এখন অনেক কথা, তো কথার নাম তো লতা, 12:30টার উপরে। আরে না, 1 মিনিট রেখে দিব, আর আরেকটু কাজ হবে না, কোনো কাজ নেই, রেখে দিব এখন শুধু। পরে কিন্তু ফজরের নামাজ পড়বেন না, বিপদে পড়বো আমি কিয়ামত দিন। কি রে ওয়াজ করে হেরে নামাজ যে পড়লো না? শোনেন, বলতে চাই কি শেষ কথা, আল্লাহ বলছেন বন্ধু যাও গা, সব তো দিলাম। আল্লাহ আমার একটা কথা আছে তোমার সঙ্গে, পার্সোনাল। না এই তো সরাসরি বলে দিন। আল্লাহ আল্লাহ আমার একটা দোয়া শিখাও। দোয়া? কেমন দোয়া? একটা দোয়া শিখাও না, যে দোয়া করলে আমার একটা উম্মত জাহান্নামে যাবে না। আরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। তোমার নবী পাগল হয়ে গেছে তোমার জন্য, আর তুমি কও পেট খালি খাও না, নবীরে ছিল না। এমন সময় আল্লাহ বলছেন বন্ধু উম্মতেরা তো পাগল, একটাবার ফাতেমার জন্য কিছু চাইলা না, আলী হাসান হুসাইনের জন্য চাইলা না, চাচ্ছ শুধু উম্মতের জন্য না, একটা দোয়া শিখাই দিব। দেও না, দোয়া দেও, উম্মতরে জাহান্নামে যাইতে দিব না। আল্লাহকে বন্ধু দিলাম, যাও একটা দোয়া শিখাইয়া দিলাম, এই দোয়া দুনিয়ায় করো, একটা উম্মত জাহান্নামে যাবে না। নবীজির দোয়া নিয়া এবার আল্লাহর আল্লাহ আমার কি পাইছেন, আমার কি মনে করছেন? আমি মনে চালাক না, না আমি দোয়া দুনিয়ায় করব না। আল্লাহকে কেন তোমার দোয়া শিখাইলাম, দোয়া দুনিয়ায় করবা, দোয়া করবা না কেন? আল্লাহ আমি জানি তো আমার পরে কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত আমার আসবে, তারা এইভাবে কিশোরগঞ্জের কটিয়াদির বেতালে বৈশা ওয়াজ শুনবে। আমার ইন্তেকালের 1450 বছর পরেও ওয়াজ শুনবে না। আমি আজকে দোয়া করবো, হেরা আমার দোয়ার ভিতরে কেমনে ঢুকবো? সুবহানাল্লাহটা একবার বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন বন্ধু কি বলতে চাও একটু বইলা দাও। আল্লাহ তুমি দোয়া শিখাইছো না আমারে, আমার একটা উম্মত জাহান্নামে যাবে না, আমি দোয়া দুনিয়ায় করব না, দোয়া রিজার্ভ রাখা দিলাম, তাহলে কি করবা? আল্লাহ আমি কিয়ামতের দিনে জাহান্নামের গেইটে দাঁড়ায়া এই দোয়া করব, আমার একটা উম্মত কেউ জাহান্নামে নিতে পারবা না। দেখছেন নবী কেমন কেমন চালাক নবী। আহা, এই নবীরে চিনলা না, এই জন্য আমার কথা থাকবে, এই নবীকে আমরা চিনবো তো ইনশাআল্লাহ। সবাই বলেন। এখন নবী আরশে আজিম থেকে আসবেন, অনেক মজার কথা আছে। এরপরে কি হইল, আমাদের জন্য নবীজি কিয়ামতের দিনে কি করবেন, ওগুলা তো আরো অনেক লম্বা, আজকে রেখে দিলাম। শুধু আয়াতের প্রথম শব্দের আলোচনা করলাম, আল্লাহু ওয়ালি, আল্লাহ আমাদের বন্ধু। এই বন্ধু কেমন হয়? আল্লাহ বলছেন বন্ধু টেনশন করিস না, দুনিয়ায় তুই শুধু আমাকে চিনবে, আর কিয়ামতের দিনে তোকে পাবলিকের কাছে আমি চিনাইয়া দেব। পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহকে চিনতে? আজকে আর লম্বা কোনো কথা নাই, এখানে রেখে দিতে চাই। এ আল্লাহকে চিনবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ।